আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। একেবারে ইজি একটা বিষয়। তো এই বিষয়টা আপনাদের অনেকেই জানেন, আবার অনেকেও নাও জানতে পারেন। কারো এটা উপকার আসতে পারে, সেই বিষয় বিবেচনা করে আমি আজকে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, ফরম্যাট ফ্যাক্টরি আপনারা কোনটা ইউজ করবেন, অর্থাৎ এইচডি থেকে কনভার্ট করার জন্য কি সফটওয়্যার ইউজ করবেন। আবার এইচডি থেকে এইচডি যেমন অনেক ফাইল আছে, এমকেবি ফাইল থাকে, ডিভিডি ফাইল থাকে, এইসব ফাইলগুলো মোবাইলে কিংবা এলইডিতে চলে না। যেসব বর্তমানে যেসব ডিজিটাল এলইডি আছে অনেকটাই চলে, আবার অনেকটাই চলে না। তো সেক্ষেত্রে আপনারা কি সফটওয়্যার ইউজ করে কনভার্ট করে যে কোনো মোবাইলে আপনারা সাপোর্ট করতে পারবেন। বিশেষ করে বাটন ফোনের জন্য কি সফটওয়্যার ইউজ করবেন, বাটন ফোনের জন্য মানে কনভার্ট করার জন্য কি সফটওয়্যার ইউজ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফরম্যাট ফ্যাক্টরি 4.3.0.0 এই সফটওয়্যারটা খুবই ভালো একটি সফটওয়্যার। আমি এটা ইউজ করতেছি অনেকদিন যাবৎ। আমার যে কোনো কাজের জন্য এটা আমার কাজে লাগে, আমি ব্যবহার করতে পারি। আর অনেক ফরম্যাট ফ্যাক্টরি আছে, আবার অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলো বাংলা সাপোর্ট করে না, অথবা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না, শুধু ইংলিশ ছাড়া। কিন্তু এই সফটওয়্যারে সব ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। কখন কখন যদি ফেল্ড আসে কোনোটা, সেটা ফেল্ড আসে অন্য কোনো কারণে, সেক্ষেত্রে নামটা চেঞ্জ করে দিলে, রিনেম করে দিলে সেটা আবার 100% কাজ করে। তো আপনারা এটা ইউজ করে নেবেন। এটা ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে 4.3.0.0 লিখে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন। এখানে ফরম্যাট ফ্যাক্টরি লেখার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য সাইট আছে, যে কোনো একটা সাইট থেকে আপনারা ইউজ করতে পারবেন। এখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে আমরা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি করলাম না, আপনারা করে নেবেন যদি আপনাদের না থাকে। আর এটা কীভাবে ইনস্টল করবেন আর কীভাবে এটা কাজ করবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিতেছি। ইনস্টল করার জন্য আইটেমস ক্লিক করবেন, তারপরে রান এস অথবা ওপেন করে নেবেন। নর্মালি যেভাবে সফটওয়্যার ইনস্টল করে সেভাবে করতে পারবেন। অনেক ভালো একটি সফটওয়্যার, আপনারা যে কোনো ধরনের কনভার্টের খাদ্য করতে পারবেন। এটা অলরেডি আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কনভার্ট করবেন। আপডেট যখন চাবে আপনারা ক্যান্সেল করে দেবেন, আপডেট করবেন না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা MKV, উইপ, মুভ, ফ্লাই, মানে সব ধরনের সাইজ এখানে আছে। আপনারা যে কোনো একটা ইচ্ছা করতে পারবেন। ভিউবি, ডিভিডি, এমপিজি সব ধরনের সিস্টেম এখানে আছে। তো আপনারা এটা কিন্তু বাটন ফোনের জন্য কীভাবে আপনারা কনভার্ট করবেন সেটা আমি এখন দেখিয়ে দেবো। অতি সহজেই এটা করতে পারবেন। আমি যে কোনো একটি ভিডিও এখানে দিতেছি। ধরুন আমি এই ভিডিওটা এখানে দিলাম, দেওয়ার পরে এরকম একটা সাইজ আসলো। এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এমকেবি করতে চান, মানে সব ধরনের সিস্টেম এখানে আছে, আপনারা করে নিতে পারবেন। আমি এটা MP4 করব বাটন ফোনের জন্য, সেখানে আমি MP4 সাইজটা সিলেক্ট করলাম।
তারপরে সেটিংয়ে চলে যাব, কারণ MP4 যদি সরাসরি দিই তাহলে ফাইলটা অনেক বড় হবে, বাটন ফোনে চলবে না। সেক্ষেত্রে এটা ছোটো করার জন্য সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে 3টা অপশন আছে। ভিডিও সাইজ এখানে ডিফল্ট অবস্থা থাকে, আমি এখানে সাইজটা ছোটো করে দেবো। এখান থেকে আমি করে দেবো 220 অথবা 250, 60 এই ধরনের। আর এটা আমি 200 নিচে রাখার চেষ্টা করবো, 160, 50, 80 এরকম এখানে রাখবো। তারপর এখানে এটাও ডিফল্ট অবস্থা আছে, এখান থেকে 200 নিচে করে দেবো আর কি। এটা 170 অথবা 180 এই ধরনের একটা কিছু, মানে 200 নিচে করে দেবো। তারপর এখানে একটা আছে FPS, এখান থেকে আমি এটা করে দেবো 18 অথবা 20, 16 এই ধরনের। তারপর এর সাইজটা যা হবে, এটা বাটন যে কোনো ফোনে আপনারা চালাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলা ল্যাঙ্গুয়েজ আছে। অনেক সময় এই বাংলা ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করে না অনেক মোবাইলে, অনেক ফরেন ফ্যাক্টরিতে, কিন্তু এটা সাপোর্ট করতেছে, সমস্যা নাই, যে কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। আর স্পিড অনেক ভালো। এটা দেখতে পাচ্ছেন 1.54, তার মানে প্রায় 2 GB কাছাকাছি একটি ফাইল। তো এটা অনেক সময় লাগবে, কিছুটা সময় লাগবে। তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। এইভাবে আপনারা যে কোনো ধরনের সফটওয়্যার, যে কোনো ধরনের ভিডিও এখান থেকে কনভার্ট করে নিতে পারবেন সহজে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।